হয় আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা মূলত ঈদের তাকবীর, ঈদাইনের তাকবীর হিসাবে বর্ণিত হয়নি। ঈদুল ফিতরের পূর্বে তাকবীর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে তোমাদের নির্ধারিত সংখ্যা তোমরা পূরণ করো, অর্থাৎ চাঁদ যদি দেখা না যায়, তারপরে এই আয়াতে আসছে সে সংশয় যে যদি না দেখতে পাওয়া যায় তো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা তোমাদের দিনগুলিকে পূরণ করো, ওয়ালিতুকাব্বিরাল্লাহ, আর কি করো, তার সঙ্গে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করো। তারপরে বলছেন আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, আর যেন তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তাহলে এই ঈদ সার্বিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করে আমাদেরকে এই ঈদুল ফিতরের ক্ষেত্রে, ঈদুল আজহার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের চির কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং তাকে সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো আয়াতে বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপরে সালাত আদায় করলো, অর্থাৎ আল্লাহর নাম দিয়ে। এই তাকবীর কোন শব্দাবলী দিয়ে এসেছে হাদিসের মধ্যে আমরা একটু দেখে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেন ঈদের দিনে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নম্বর 5650, 5652 নম্বর হাদিস। আর ইরওয়াউল গালিল নাসিরউদ্দিন আলবানী রচিত 3য় খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় এই তাকবীরটাই পাওয়া যায়। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বলতেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তার শব্দটা একটু পার্থক্য এসেছে যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর তিনি বলতেন আল্লাহু আকবার ওয়া আজ্জাল্লু, আল্লাহু আকবার আলা মা হাদানা, এই শব্দটা তিনি ব্যবহার করতেন। অন্য একটা বর্ণনা এসেছে যে তিনি বলতেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দগুলোর পৃথক এসেছে। সুতরাং নারী পুরুষ সকলে মিলে এই সমস্ত তাকবীরগুলো পাঠ করা যেতে পারে, যেটা বাইহাকির মধ্যে এসেছে উক্ত তাকবীরের কথা। কয়েকটি তাকবীর পাওয়া গেলেও আমাদের সমাজে যে প্রচলিত তাকবীরের সঙ্গে কিছু শব্দ যোগ করা হয়, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা মূলত ঈদের তাকবীর, ঈদাইনের তাকবীর হিসাবে বর্ণিত হয়নি। এই শব্দটুকু আমাদের উপমহাদেশের কিছু সংখ্যক মানুষ এটাকে ব্যাপকভাবে যোগ করেছেন, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ সহিহ হাদিস অনুযায়ী পাওয়া যায় না। সুতরাং আমাদেরকে ওই শব্দটুকু বর্জন করার চেষ্টা করতে হবে। আমাদেরকে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, যেটা ইবনে আব্বাস থেকে পাওয়া যাচ্ছে। তিনি বলতেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপরে তিনি বলতেন আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার আলা মা হাদানা, এটা পাওয়া যায়। তারপর অন্য একটা বর্ণনাতে ইবনে আব্বাস থেকে এটাও পাওয়া যায় যে আল্লাহু আকবার কাবীরা, প্রথম শব্দ তিনি বলছেন, তারপর আবার বলছেন আল্লাহু আকবার কাবীরা, তারপর বলছেন আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং এই শব্দগুলো দিয়ে আমরা ঈদের তাকবীর ইনশাআল্লাহ তাআলা পাঠ করব। এটা একটা ব্যাপক, শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদুল ফিতরের দিন পুরো সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আমরা উক্ত তাকবীর পাঠ করব, এবং সেটা উচ্চ স্বরে, সবসময় মৃদু স্বরে নয়।